নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজ সপ্তমী, শারদীয়া দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন এবং সপ্তমী বিহিত পূজা প্রশস্তা। এবারে দেবী আগমন করছেন গজে, তার ফলে বসুন্ধরা শস্যপূর্ণ হবে এমনটাই আমাদের বিশ্বাস। দেবীর আগমন সুন্দর হোক, সুছন্দ হোক। দেবী আমাদের দুর্গতি থেকে ত্রাণ করুন। এর বাইরে জৈন ধর্মাবলম্বী যারা আছেন তাদের অলি পর্বারম্ভ। আজকে বেলুর রামকৃষ্ণ ধর্মচক্রের প্রতিষ্ঠাতা স্বামী জগদীশ্বরানন্দের তিরোভাব তিথি, স্বামী মহাদেবানন্দ গিরিজি মহারাজের তিরোভাব উৎসব। আজ মাতঙ্গিনী হাজরার শহীদ দিবস। আজকের দিনেই মাতঙ্গিনী হাজরা শহীদ হয়েছিলেন। পতাকা কিছুতেই নামতে দেননি, তার রক্তে মাটি ভিজে গিয়েছিল কিন্তু পতাকা তুলে রেখেছিলেন। আর আজকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার সম্পর্কে আর কি বলবো, তার জন্মদিন। এমন একটা পুণ্য দিন আজ। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবারে শোনাই আপনাদের। আজকে 12ই আশ্বিন 1432, ইংরেজির 29শে সেপ্টেম্বর 2025, সোমবার। আজ সপ্তমী। সূর্যোদয়ের সময় ভোর 5:31, সূর্যাস্তের সময় বিকেল 5:25। নক্ষত্র মূলা। আজকে জন্মে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। রাত্রি 3:34 গতে নরগণ। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে দেবী দুর্গার কথা। দেবী দুর্গার সম্পর্কে নানান কথা বলছিলাম আপনাদের, সেই সমস্ত কথা শোনাবো। এবং আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দুর্গের অধিষ্ঠাত্রী দেবী, সেই সঙ্গে সঙ্গে পুর বা নগরের অধিষ্ঠাত্রী দেবীও বটেন তিনি। তো সেই দেবী দুর্গার কথা বলবো আপনাদের, আরো কথা। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। রচনার নাম পরম লক্ষ্য। তারপরে ভগবদ গীতা থেকে পাঠ, স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পড়ে শোনাবো। মানসিক চাপ কি করে জয় করা যায় সে ব্যাপারে স্বামী গোকুলানন্দজির কথা। তারপর আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন তাহলে পুরাণ চিরন্তন। ফিরে আসছি গানের পর। করে ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এর আগের দিন বলছিলাম যে এই বারাণসী নগরীকে একেবারে পুর হিসেবে বলা হচ্ছে এবং সেই পুরের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন দুর্গা। বলা হচ্ছে যে দেবী দুর্গা এই পুরকে, এই নগরীকে রক্ষা করবেন। এবং এই যে বারাণসী নগরীর নগরপালিকা হিসেবে দুর্গার কথা বলা হলো, তো বারাণসী বা কাশীর সুরক্ষা নিয়ে স্কন্দ পুরাণের কাশীখণ্ডে মহাদেব নন্দীকে আদেশ দিয়ে বলছেন, কাশী নগরী রক্ষা করবার জন্য প্রত্যেকটি দুর্গে দুর্গা মূর্তি স্থাপন করো। কাশী নগরীতে অনেক দুর্গ ছিল এবং প্রত্যেকটা দুর্গে দুর্গা মূর্তি স্থাপন করতে হবে। এবং নন্দীও সেই আদেশ পেয়ে প্রত্যেকটা দুর্গে দুর্গা মূর্তি স্থাপন করছেন। এই যে দুর্গের মধ্যে দুর্গা মূর্তি প্রতিষ্ঠা করবার এই পৌরাণিক নির্দেশ, এটা এমন একটা ইঙ্গিত দেয় যে দুর্গা রক্ষিণী দেবী হিসেবেই দুর্গার প্রথম রূপকল্পনা করা হয়েছিল। এরকম একটা ভাবতে পারি আমরা যে
দুর্গের অধিষ্ঠাত্রী দেবী দুর্গা। কিন্তু তৈত্তরীয় আরণ্যকে সেখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে সূর্যাগ্নির শক্তি নিয়েই দেবী দুর্গার প্রথম আবির্ভাব। এটা তৈত্তরীয় উপনিষদে রয়েছে। এবং আমরা তো এটাও জানি যে মহিষাসুরমর্দিনীতে সমস্ত দেবতা তাদের নিজেদের শক্তি সমবেত করে দেবী দুর্গাকে তৈরি করলেন। তো এর আগেই বলেছি যে দুর্গা নামের একটা প্রসিদ্ধ উৎস হলো দেবী দুর্গম অথবা দুর্গ নামে এক অসুরকে বধ করেছিলেন। তো এই দেবী ভাগবত পুরাণ এবং স্কন্দ পুরাণের কাশীখণ্ডে এই দুর্গ বা দুর্গমাসুর বধের কাহিনীটা বলা হয়েছে। সেইটা বলি আপনাদের। যদিও স্কন্দ পুরাণের কাহিনীতে দুর্গাসুরের সঙ্গে মার্কণ্ডেয় পুরাণের শুম্ভ নিশুম্ভ দৈত্যের ব্যবহারিক মিল পাওয়া যায় কিছু, আর দেবী ভাগবতের কাহিনীতে দুর্গার সঙ্গে শতাক্ষী আর শাকম্ভরী দেবীর একটা 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 সম্পর্ক কোথাও তৈরি হয়। পুরাকালে হিরণ্যকশিপুর নাম আপনারা সকলেই জানেন, তার ভাই হিরণ্যাক্ষ, সেই হিরণ্যাক্ষের বংশে রুরু নামে একজন জন্মগ্রহণ করেছিলেন। এই রুরুর ছেলে হলেন দুর্গমাসুর অথবা দুর্গম দৈত্য। দেবী ভাগবতে অবশ্য প্রথম থেকেই তিনি দুর্গম দৈত্য, আর স্কন্দ পুরাণে তার নাম দুর্গ দৈত্য। তপস্যার বলে কোনো পুরুষ থেকে তার কোনো ভয় নেই। তো এই দুর্গাসুর বা দুর্গমাসুর বধ নিয়ে দেবী ভাগবত এবং স্কন্দ পুরাণের মধ্যে একটু গল্পের একটু তফাৎ রয়েছে, এবং দেবী ভাগবতের কাহিনীটা বেশি ইন্টারেস্টিং, কিন্তু স্কন্দ পুরাণের কাহিনী অনেকটা সাদামাটা। তো ওই যে কাহিনী আমরা বারবার করেই শুনেছি বা পড়েছি, সেই কাহিনী যে দুর্গাসুর ঘোর তপস্যা করে সম্ভবত ব্রহ্মার কাছ থেকে একটা বর পেয়েছিলেন যে দানব মানব দেবতাদের কোনো পুরুষ তাকে জয় করতে পারবে না। তা বর লাভ করবার পর তার অমোঘ শক্তি হলো, সেই শক্তির বলে তিনি যা ইচ্ছে তাই করতে লাগলেন। তখন কি হলো বলবার জন্যে ফিরে আসবে আপনাদের সৌমিত্র বসু গানের পর 92.7 বিগ এফএম এ এই শরণাগত অনুষ্ঠানে। করে নিল, দেবতারা সব পালিয়ে গেলেন এবং সমস্ত ত্রিলোক জুড়ে নানান রকমের সমস্ত অত্যাচার হচ্ছে। ব্রাহ্মণদের যজ্ঞটজ্ঞ করা সমস্ত বন্ধ হয়ে গেল, বেদপাঠ বন্ধ হয়ে গেল, লুটপাট চলছে সব জায়গায়। তখন দেবতারা দেবাদিদেব মহেশ্বর শিবের কাছে গেলেন। শিব তখন ভগবতী মাহেশ্বরীকে বললেন যে তুমি দুর্গাসুরকে দমন করো। তো ভবানী মাহেশ্বরী তার আদেশে রুদ্রাণী কালরাত্রি এক অপূর্ব সুন্দরী রূপ ধারণ করে দুর্গাসুরকে স্বর্গলোক ছেড়ে রসাতলে চলে যেতে বললেন যে সেটা না যদি হয় তাহলে কিন্তু যুদ্ধ হবে। এই যে কালরাত্রি, ইনি হচ্ছেন মহাকালী। তো মহাকালীর কথা শুনে দুর্গ দৈত্য তার অনুচরদের আদেশ দিলেন যে ওই সুন্দরীকে আমার কাছে ধরে নিয়ে আয়। তা দৈত্যের অনুচরেরা তারা ওই কালরাত্রি মহাকালী তাকে ধরবার জন্য আসতে তিনি বললেন, আরে কি আশ্চর্য, আমাকে ধরে কি করবে, আমি তো দূতী। দূতকে কি ধরে বন্দি করাটা ধর্মসঙ্গত? আর তাছাড়া আমার মতো কত দূতী তো আপনার আদেশ পাওয়া মাত্রই আপনার ঘরে চলে আসবে, আপনার আমাকে ধরে নিয়ে যাবার কি দরকার আছে? আপনি আমার যিনি কর্ত্রী, আমার যিনি মালকিন, সেই মহেশ্বরী ভবানীকে যুদ্ধ করে হারিয়ে দিন না, তাকে দেখলে আপনার পরম সুখ হবে। আর তিনি তো নারী, তিনি অবলা, তার রক্ষক বলে কেউ নেই। তাকে আপনি একবার অন্তঃপুরে স্থান দিন, আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। তো দৈত্য মহাকালীর কথায় কান দিলেন না। তার অনুচরেরা ধরবার চেষ্টা করতেই দুর্গাসুরের অনুচরদের সঙ্গে কালরাত্রি মহাকালীর যুদ্ধ আরম্ভ হয়ে গেল। কালরাত্রি এবার এসে বিন্ধ্যবাসিনী মহাদেবীকে খবর দিলেন। মহাদেবী শঙ্করী সহস্র বাহুতে সহস্র অস্ত্র নিয়ে যুদ্ধ করতে এলেন।
দুর্গাসুরের যে সৈন্য সেনাপতি, তারা এই মহাশক্তির শরীর থেকে বেরিয়ে আসা যে শত সহস্র শক্তি দেবতা, তাদের হাতে একের পর এক মৃত্যুবরণ করল। শেষে মহেশ্বরী ঈশানীর সঙ্গে দুর্গাসুরের যুদ্ধ আরম্ভ হলো। এই দুর্গদৈত্য একবার মত্ত হস্তির রূপে, একবার মহিষ রূপে, একবার সহস্র বাহু যোদ্ধার রূপে দেবীকে আক্রমণ করলেন। দেবী তার প্রত্যেকটি রূপ ছিন্ন করলেন। অবশেষে এক ভীষণ শরাঘাতে দুর্গদৈত্যকে বধ করে তাকে ভূতলশায়ী করলেন। আকাশ থেকে পুষ্পবৃষ্টি হলো। দেবতারা পরম শান্তিতে মহাদেবীর স্তব করতে লাগলেন। শুনলেন পুরাণ চিরন্তন দেবী দুর্গার কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। রচনার নাম পরম লক্ষ্য। ইহাই তোমার দেহের চক্রাবর্ত, আবার ইহাই তোমার অসীম প্রকৃতি। ইহাই তো প্রকৃতি, দেশ, কাল ও নিমিত্ত। প্রকৃতি বলিতে ইহাই বুঝায়। তুমি চিন্তা করিতে আরম্ভ করিলে কাল বা সময়ের সূত্রপাত হয়। তুমি যখন দেহ লাভ করিলে অমনি দেশ বা স্থান দেখা দিল। অন্যথা দেশ কাল বলিয়া কিছু থাকিতে পারে না। তুমি যখন সীমাবদ্ধ হইলে তখনই দেখা দিল কার্যকারণ সম্পর্ক। কোনো না কোনো একটা উত্তর আমাদের চাই। এই সেই উত্তর। আমাদের সীমাবদ্ধ হওয়া তো খেলা মাত্র, খেলার আনন্দ মাত্র। কিছুই তোমাকে বাঁধিতে পারে না, কিছুই তোমাকে বাধ্য করিতে পারে না। তুমি কখনো বদ্ধ নও। আমাদের নিজেদের এই কল্পিত অভিনয়ে নিজ নিজ ভূমিকায় অংশগ্রহণ করিতেছি মাত্র। ব্যক্তিসত্তার আরেকটি সমস্যার কথা তাহা হইলে তোলা যাক। অনেকে আবার ব্যক্তিসত্তাকে হারাইবার ভয়েই ভীত। শূকর ছানা যদি দেবত্ব লাভ করিতে পারে, তাহা হইলে তাহার শূকর সত্তাকে হারানো কি তাহার পক্ষে ভালো নয়? নিশ্চয়ই। কিন্তু বেচারা শূকর তখন তাহা মনে করে না। কোন অবস্থাটি আমার ব্যক্তিসত্তা? যখন আমি একটি ছোট শিশু ছিলাম এবং ঘরের মেঝে হামাগুড়ি দিয়া আমার বৃদ্ধাঙ্গুষ্ঠটি গলাধঃকরণ করিতে চেষ্টা করিতাম, সেই সত্তাকে হারাইতে কি আমার দুঃখিত হওয়া উচিত? আজ যেমন আমার শৈশবকালের দিকে তাকাইয়া আমি হাসি, আজ হইতে 50 বৎসর পরে আমার বর্তমান অবস্থার দিকে তাকাইয়াও সেইরূপ হাসিব। ইহার মধ্যে কোন ব্যক্তিসত্তাটিকে আমি রক্ষা করিব? ব্যক্তিসত্তার অর্থ কি তাহা আমাদিগকে বুঝিতে হইবে। দুইটি বিপরীত ভাবধারা আছে। একটি ব্যক্তিসত্তা সংরক্ষণ, অপরটি ব্যক্তিসত্তা বিসর্জন দিবার তীব্র আকাঙ্ক্ষা। শিশুর প্রয়োজনে মা তাহার সব বাসনাই ত্যাগ করেন। শিশুকে যখন কোলে নেন, ব্যক্তিসত্তার ডাক, আত্মরক্ষার ডাক তখন আর তাহার কানে আসে না। নিকৃষ্ট খাদ্য নিজে গ্রহণ করিয়া সন্তানকে দেন উত্তম খাদ্য। যাহাকে ভালোবাসি তাহার জন্য আমরা মরিতেও প্রস্তুত। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন ভগবদ গীতা। এরপর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন ভগবদ গীতার ব্যাখ্যা, স্বামী রঙ্গনাথানন্দজির অসামান্য ব্যাখ্যা, সেই ব্যাখ্যা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। তো এর আগের দিন যেটা বলা হচ্ছিল সেটা হচ্ছে যে মানুষ পরিবেশের দাস হবে না, পরিবেশকে মানুষ নিজের দাস করবে। মানুষকে সমর্যাদায় প্রতিষ্ঠিত হতে হবে। তার জন্য একটা বলিষ্ঠ দর্শন দরকার। সেই দর্শনের কথা কৃষ্ণ অর্জুনকে বলছেন। পড়ে শোনাই। এটি একটি জীবন দর্শন, খুবই প্রয়োগধর্মী দর্শন। তাই পরবর্তী শ্লোকগুলিকে গীতায় যোগ আখ্যা দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ বলছেন, আমি তোমায় যোগ সম্বন্ধে উপদেশ দিচ্ছি। কেবল যোগ বললে প্রাণায়াম বা শীর্ষাসন প্রভৃতি যোগাসনের কথাই মনে হয়। এখানে সেসব বলা উদ্দেশ্য নয়। এ হলো একটা ব্যবহারিক জীবন দর্শন। এতে বলা হয়েছে বিভিন্ন মানবিক পরিস্থিতিতে কিভাবে চলতে হবে।
এর দ্বারা তুমি তোমার অন্তরস্থ নিজ আধ্যাত্মিক চেতনাকে গড়ে তুলতে পারবে, ফলে তুমিই হবে তোমার প্রতিবেশীর সুখ স্বাচ্ছন্দ্যের যন্ত্রস্বরূপ। এটি হলো সেই সর্বগ্রাসী আধ্যাত্মিক দর্শন শ্রীকৃষ্ণ যার ব্যাখ্যা করেছেন ও তার সংক্ষিপ্ত নাম দিয়েছেন যোগ। কয়েকটি শ্লোকের পরে এই বিষয়টিতে আমরা আসব। তস্মাৎ উত্তিষ্ঠ, তাই উঠে দাঁড়াও, শুয়ে থেকো না, অলস হয়েও না, আরামপ্রিয় হয়েও না, সজাগ হও, তেজস্বী হও, কর্মঠ হও। শ্রী বুদ্ধও বলেছিলেন সর্বদা সজাগ থাকো। আমাদের মধ্যে অলস ও আরামপ্রিয় হওয়ার একটা প্রবণতা আছে, তা হওয়া উচিত নয়। তাই বেদান্তে উত্তিষ্ঠত জাগ্রত, ওঠো জাগো, এই কথাটি বারবার বলা হয়েছে। না, জীবন কঠোর পরিশ্রমী লোকের জন্য, দুর্বলের জন্য নয়, নিদ্রালু অলস প্রকৃতির লোকের জন্য নয়। এই বাণী প্রাচীনকাল থেকে বারবার এসেছে। যেমন এসেছে এই প্রসিদ্ধ সংস্কৃত শ্লোকটিতে, উদ্যমেন হি সিদ্ধ্যন্তি কার্যানি না মনোরথৈ, না হি সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মৃগা। উদ্যম অর্থাৎ কঠোর পরিশ্রম, অধ্যবসায়ী কর্মোদ্যোগের মাধ্যমেই এ সংসারে সাফল্য লাভ করা যায়। দিবা স্বপ্ন দেখে নয়, কেবল কল্পনার দ্বারা নয়। আমি এটা করব, আমি ওটা করব, এই হলো মনোরথ। মনকে রথের মতো চালিয়ে আকাশে উড়িয়ে, ওটি উপায় নয়। তারপর দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, সিংহ বৃদ্ধ হয়েছে, শিকার ধরা ছেড়ে দিয়েছে। সে হাঁ করে শুয়ে থাকে, তার আশা যে কোনো হরিণ তার প্রতি কৃতজ্ঞ হয়ে তার মুখে প্রবেশ করবে। সিংহটি এভাবে কোনো খাদ্যই পাবে না। দিনের খাদ্য পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। সেইভাবেই শ্রীকৃষ্ণ মানব জাতিকে বলছেন, কাজ করে জীবনকে উপভোগ করো। শুনছেন ভগবদ গীতা থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গান শেষ করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। ভগবদ গীতা থেকে পাঠ, ভগবদ গীতার ব্যাখ্যা পাঠ। এবারে 38তম শ্লোক থেকে নতুন সুর শোনা যাবে। সেই সুরটি শ্রীকৃষ্ণের মৌলিক দর্শনের শক্তিশালী সুর, যে জীবন দর্শন গড়ে উঠেছে কর্মে পরিণত বেদান্ত দর্শন থেকে, প্রাচীন উপনিষদ সমূহে উদ্ভাবিত মানব সম্ভাবনা বিজ্ঞান থেকে। দ্বিতীয় অধ্যায়ের 38তম শ্লোক থেকে শেষ পর্যন্ত চলেছে পূর্ণ মানবোন্নয়ন বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগের ব্যাখ্যা। শ্রীকৃষ্ণ কি বলছেন? দুঃখ ও সুখ, লাভ ও ক্ষতি, জয় ও পরাজয়কে তুল্য জ্ঞান করে তুমি এই ধর্মযুদ্ধে নিযুক্ত হও, তবেই তুমি পাপে লিপ্ত হবে না। সুখ দুঃখে, আনন্দে ও কষ্টভোগে, লাভে ও লোকসানে, জয় ও পরাজয়ে মনের সমতা বজায় রেখে চলো। এইসব নানা পরিবর্তমান পরিস্থিতিতে মনকে যথাসম্ভব স্থির রাখতে চেষ্টা করো। এইরকম সমভাবাপন্ন মন নিয়ে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করো, জীবন যুদ্ধেও। তাহলে তুমি পাপে লিপ্ত হবে না। এই মনোভাব থাকলে তুমি কখনোই পাপে লিপ্ত হবে না। এই মানসিক সমতা একটি চমৎকার ভাব। যখনই তুমি মহৎ কিছু করতে যাবে, উত্তেজনার বশে করলে তাতে সফল হবে না। ধীর স্থির অবিচলিত কর্মপ্রচেষ্টায় মহৎ কাজে সফল কাম হওয়া যায়। বর্তমানে রাজনীতিতে সবই উত্তেজনাময়। তুমি গিয়ে সমগ্র জনগোষ্ঠীকে উত্তেজিত করো, কিছুকাল পরে এই উত্তেজনা স্থিমিত হয়ে যায়। কিন্তু যারা মহান কর্মবীর, তাদের স্বভাব এমন নয়। তাদের দৃঢ় প্রত্যয় থাকে, তারা শান্ত অবিচলিত, তারা কাজ করে যায়, তারা সমস্যার সম্মুখীন হয় এবং মনকে শান্ত অবিচলিত রেখে সমস্যাগুলি কাটিয়ে ওঠে। যে নরনারী শান্ত অবিচলিত মনে কাজ করে, তারাই সব থেকে ভালো কাজ করে। উত্তেজিত নর বা নারী দেখায় যে সে ভালো কাজ করছে, কিন্তু তা কেবল হইচই সর্বস্ব আর লোক দেখানো কাজ। ডক্টর রাধাকৃষ্ণন তার এক ভাষণে বলেছিলেন, এ যুগের নরনারী ঈশ্বরে বিশ্বাস করে না, তাদের বিশ্বাস ভালো কাজ করে যাওয়ার উপর।
কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এতে ভালো কাজ করার থেকে যাওয়া যাই বা ব্যস্ততাটাই বেশি। এত উত্তেজনা, এত হইচই, শেষ পর্যন্ত কাজের বেলায় অতি অল্প। শুনলেন ভগবদ গীতা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শেষ করে ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে স্বামী গোকুলানন্দের লেখা থেকে পড়ে শোনাই। একটা কারখানায়, সেখানে যারা কারখানায় কাজ করেন তারা সকলে একসঙ্গে জড়ো হলেন, প্রার্থনা করলেন, তারপর কাজে চলে গেলেন। এই কথাটা বলছেন স্বামীজি, গতদিন বলেছিলাম আপনাদের। তারপর পড়ে শোনাই। এই প্রক্রিয়া আমাদের প্রাচীন প্রাচ্য ঋষিদের ছিল নখদর্পণে, আর এখন দেখুন পাশ্চাত্য মেনে নিয়েছে এর কার্যকারিতাকে। একবার একজন জাপানি শিল্পপতি আমার কাছে সাক্ষাৎকারের জন্য এসেছিলেন। তিনি আমার কাছ থেকে জানতে চাইলেন ভারতীয় ধ্যান ধারণার দ্বারা কি করে আমরা আমাদের পরিচালন দক্ষতাকে আরো উন্নত করতে পারি। একজন দোভাষীর সাহায্যে আমি এ বিষয়ে তার সঙ্গে 45 মিনিট ধরে কথা বললাম এবং সমবেত প্রার্থনা, একক প্রার্থনা, ধ্যান, আপন ঘরের অন্তরালে একাকিত্ব ভোগ, আত্মসমীক্ষা ইত্যাদির ওপর গুরুত্ব আরোপই ছিল আমার বক্তব্যের সার কথা। এক শৃঙ্খলাময় সুসংবদ্ধ অস্তিত্ব বজায় রাখতে আমরা অবশ্যই নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমাদের মনের আচরণকে লক্ষ্য করব। ধ্যান এবং এ ধরনের প্রক্রিয়াগুলি আমাদের মনের ওপর অতীত আর ভবিষ্যতের দুর্দম প্রভাবকে ব্যাহত করে, আমাদের সাহায্য করে বর্তমানের উপরেই মনটাকে কেন্দ্রীভূত করতে। আমরা যদি নিজেদের আরো কাছ থেকে দেখতে পাই তবে আমরা দূর করতে পারবো সেই সমস্ত বাধা বিপত্তিগুলোকে যারা আমাদের দক্ষতাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। তবে এ অভ্যাস নিয়মিত করা চাই, রোজ, কোনো বিচ্যুতি চলবে না। নিয়মিত ধ্যানাভ্যাসের উপকার অসীম। বর্তমান দুনিয়ায় আমাদের অলসতায় গা ভাসানোর সময় কোথায়? উপায় কোথায় মানসিক চাপের হাত থেকে নিস্তার পাওয়ার? ধ্যান এবং একক প্রার্থনা আমাদের সেই সময়টুকু যোগায় যখন আমরা নিজেদের সাথে একাত্ম হতে পারি। প্রত্যেকবার ধ্যান বা প্রার্থনার পর শক্তি এবং শান্তির এক মন্দাকিনী যেন উৎসারিত হয় আমাদের অন্তর থেকে। আমরা আরো নৈপুণ্যের সাথে আমাদের কর্মরূপায়নে সক্ষম হই, তা সে যত পার্থিব কাজই হোক না কেন। আর একটি কথা মনে রাখতে হবে, একবারে শুধু একটি কাজই করব। আমরা যদি একসাথে অনেকগুলো কাজ যুগপৎভাবে করার চেষ্টা করি, টান পড়বে আমাদের দক্ষতার ভাঁড়ারে, আমরা হয়ে উঠব উত্তেজিত, শতখান হয়ে যাবে আমাদের নিমগ্নতা। যদি একটি কাজেই আমরা সম্পূর্ণ মনটাকে নিবদ্ধ করি, পূর্ণতা অবশ্যম্ভাবী। অন্যথায় একটা সময় পর ক্রমাগত চাপের আঘাতে মানসিকভাবে আমরা হয়ে উঠব ভগ্ন স্বাস্থ্য, হীনবল। শুনলেন স্বামী গোকুলানন্দজির লেখা মানসিক চাপের সাথে সময়ের সম্বন্ধ, এই প্রবন্ধ থেকে পাঠ। এবারে গান, গানের পর আপনাদের চিঠিপত্র। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। 7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার চিঠিপত্র। চিঠি লিখেছেন দীপাশ্রী সেন, শ্যামপুর, বজবজ, কলকাতা 137 থেকে। পড়ে শোনাই সেই চিঠি। আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম ও সমস্ত শরণাগত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ভারাক্রান্ত মন নিয়ে চিঠি শুরু করছি। যতদিন এগিয়ে আসছে তত মন ব্যথায় ডুকরে ডুকরে কেঁদে উঠছে। 30শে সেপ্টেম্বর শরণাগতির বিদেশ যাত্রা। জানি আপনার হাত পা বাঁধা, বিগ এফএম কর্তৃপক্ষের ওপর দিয়ে যাওয়া আপনার পক্ষে সম্ভব নয়। তবু আমি বলি কি, এর কি কোনো বিকল্প ব্যবস্থা করা যায় না? কারণ আমি ইউটিউবের ব্যাপারে একেবারেই আনাড়ি। আমার দৌড় হোয়াটসঅ্যাপ পর্যন্ত। তাছাড়া ভোর 5টায় আমার বাহাদুরকে রেডিও সেট চালিয়ে দিই। আপনার ওই দরাজ কণ্ঠের আওয়াজ সারা বাড়ি, এমনকি দোতলার ছাদ থেকেও শুনতে পাই, যা আমাকে সারাদিনের কাজের এনার্জি দেয়। আর ওই স্মার্টফোনে সে তো হবার উপায় নেই। এ ব্যাপারে আমি অনেক বজবজের শ্রোতা বন্ধুদের ফোন করেছি, প্রত্যেকে হাই হাই করছেন।
আচ্ছা বলুন তো, কে আমাদের মানস ভ্রমণে দেশে বিদেশে নিয়ে যাবে? সব জায়গায় যাওয়া তো সম্ভব নয়, কিন্তু আপনি যখন মানস ভ্রমণ করান তখন মনে হয় আমি যেন সেখানেই ঘুরছি। তাছাড়া দেশে বিদেশে কত অজানা মন্দির, অজানা জায়গা সম্পর্কে জানতে পারি। শ্রোতা বন্ধুদের চিঠিপত্র থেকে কত অজানা তথ্য আমরা পাই। আমাদের এই বয়স্কদের অনুষ্ঠানে ছোটরাও যে সামিল হয় তা তো এই ছোট্ট রুদ্রনীল আর সুদীপার চিঠি থেকেই জানতে পেরেছি। আমরা এইসব সুখ থেকে বঞ্চিত হতে চলেছি। দাদাভাই, অনুরোধ করছি একটু চেষ্টা করে দেখুন না, যদি অন্য কোনো উপায়ে ভোর 5টা থেকে আপনার ওই সুললিত কণ্ঠ শুনতে পাই, তাহলে আমিও বাঁচি আর আমার বাহাদুরও বাঁচে। ভীষণ ভীষণ মন খারাপ, তার সাথে আশার আলো নিয়ে চিঠি শেষ করছি। যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করবেন। নমস্কারান্তে, দীপাশ্রী সেন, শ্যামপুর, বজবজ, কলকাতা 137। আপনি তো বুঝতেই পাচ্ছেন যে বিগ এফএম এর ওপরে যাওয়া আমার পক্ষে একেবারেই সম্ভব নয়। আমার পক্ষে কি রেডিওতে কোনো একটা অনুষ্ঠান করা, সেই ক্ষমতা তো আমার নেই, সেই পরিকাঠামো নেই। তার জন্য যা যা কিছু দরকার তার কোনোটাই তো আমার নেই। সেই জন্যই আমি ভেবেছিলাম যেটা আমার খানিকটা আয়ত্তের মধ্যে আছে, ইউটিউবে একটা অনুষ্ঠান করি। এর আগের দিনের একটা চিঠি ছিল, বিমলবাবু লিখেছিলেন যে স্বামী স্ত্রী দুজনে পরস্পরের জানা কাজগুলো শিখে নিচ্ছেন। যদি আপনার সেই রকম মনে হয় তাহলে যদি একটু শিখে নিতে পারেন তাহলে ইউটিউবে দেখা হবে। তার বাইরে আর কি বলবো বলুন। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আর এই ভালোবাসাটা আমার সারা জীবনের সম্পদ হয়ে রইল আর কি, এইটুকু বলতে পারি। এবারে গানের পর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। দূর সেই কোচবিহারে, সেখানে মহাকাল ধাম দর্শন করেছি আমরা। মহাকালকে দর্শন করেছি, মূল যে মন্দির, সেই মন্দিরে যে একটা বড় পাথরের থাম, তার নিচে একটি হস্তি, সেই মহাকাল তাকে দর্শন করে এইবারে আমরা এসেছি ওই পরপর পরপর কয়েকটা ঘর, ওই ব্যারাকের মতন খানিকটা পরপর পরপর কয়েকটা ঘর, এক এক ঘরে এক একজন দেবী বা পরে দেবতার মূর্তি। এবং এরা মানে প্রায় সকলেই কিন্তু লৌকিক দেবী বা দেবতা, সে কথা বলবো। কিন্তু আপাতত আমরা ভদ্রকালীর মূর্তির সামনে দাঁড়িয়ে রয়েছি। মা কালীর মতোই দুটি হাত, লোল ও জিহ্বা, এবং তার মাথার উপরে শ্রী রামকৃষ্ণ এবং শারদামণির বড় ছবি। ভদ্রকালীর মুখ এবং দেহ সবুজ রঙের, গলা এবং পা দুটি নীল রঙের। এই যে ভদ্রকালী, তার পাশে দুটি মূর্তি রয়েছে। একদিকে মহাদেব আছেন, মহাদেবেরও গায়ের রং সবুজ, হাতে ত্রিশূল, গলায় সাপ, ছোট মূর্তি, ভদ্রকালীর তুলনায় অনেক ছোট মূর্তি। আর আরেকদিকে যিনি আছেন তিনি নিশ্চয়ই নারদ। নারদ, হাতে বীণা, মাথায় চূড়ো করে চুল বাঁধা। তো এই নারদের মূর্তি কোনো একটা মন্দিরের মধ্যে আমি খুব দেখেছি বলে, মানে আপনাদের তো অনেক দিন ধরে, ধরুন সেই 2018 সাল থেকে প্রায় আপনাদের সঙ্গে এই নিয়ে কথাবার্তা হচ্ছে। শরণাগতে বাইরে দূরে শুরু হয়েছে তার কিছু পরে, আমার যদ্দূর মনে পড়ে। এখনো পর্যন্ত নারদ মুনির কোনো মূর্তি দেখেছি বলে একাধটা মন্দিরে হয়তো দেখে থাকতেও পারি। তো সেরকম একটা নারদ মুনির মূর্তি, এবং সার বেঁধে ওই সব যে ঘরগুলো রয়েছে লম্বা ব্যারাকের মতো চলে গেছে। ভদ্রকালীর পরে আমরা যে ঘরে প্রবেশ করব সেখানে আছেন মা মনসা। অর্থাৎ এই বলছিলাম না যে লোকায়ত দেবী বা দেবতাদের স্থান হয়েছে এখানে। তা এই যে মা মনসা, তার গায়ের রং এখানে সোনার বরণ, এক হাতে বরাভয়, আর বাকি তিনটে হাতে সাপ। মা মনসা সাপের দেবী, তিনটে হাতে সাপ। কিন্তু একটা বিশেষ জিনিস লক্ষ্য করবার মতন, সাধারণভাবে মা মনসা বললেই তো সাপের কথা মনে পড়ে যায়,
কিন্তু আমি একটু ঘেঁটে ঘুঁটে দেখলাম কোন কোন লোকবিশ্বাসে আছে মা মনসার বাহন হচ্ছে হংস। তো এখানে এই মন্দিরে কিন্তু মা মনসা যেখানে আছেন সেখানে দুটি হংস পাখা মেলে রয়েছে। এবং আর একটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে এই যে দুটো গর্ভগৃহ পাশাপাশি যে মন্দিরগুলো রয়েছে, মন্দিরই বলি, এই দুইয়ের মাঝখানে তো সাদা দেওয়াল, সেই সাদা দেওয়ালে একটা করে ছবি আঁকা রয়েছে। সেই ছবির সঙ্গে কিন্তু এই যে পাশাপাশি দুটো ঘরে দুই মূর্তি, তার কোনো সম্পর্ক নেই। যেমন ভদ্রকালীর মন্দির আর মা মনসার মন্দির, তার মাঝখানের যে সাদা দেওয়ালের অংশটা, সেইখানে আঁকা রয়েছে রামচন্দ্রের একটি ছবি। এই রামচন্দ্রের ছবি, রামচন্দ্র নীল রঙের রামচন্দ্র, সেই রামচন্দ্রের ছবিটা যে খুব ভালো এরকম কথা বলতে পারবো না, মানে দেওয়ালগুলো শুধু সাদা থাকবে কেন, এখানে একটা ছবি এঁকে রাখা যাক। রামচন্দ্র হাত জোড় করে রয়েছেন। শুনছেন বাইরে দূরে কোচবিহারের মহাকাল ধামের কথা। আরো কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। তো যা বলছিলাম, আপনাদের ছবিটা খুব ভালো নয়, বা যে ছবিগুলো আছে সেই ছবিগুলো খুব উচ্চ স্তরের নয়, কিন্তু ছবি দেখতে বেশ ভাল লাগে। এই পরিবেশের মধ্যে এই পুরনো একটা মন্দির, পুরনো কালের দেবীরা রয়েছেন, সব দেবতারাও আসবেন, তাদের প্রায় অচেনা দেবতা বলে মনে হবে, আমাদের অচেনা নামের দেবতা। এই যে লোকায়ত ধরন, তার সঙ্গে এই ছবিটা খুব মিলে যায়। এবং রামচন্দ্র কিন্তু এখানে আছেন যোদ্ধার বেশে, মাথায় মুকুট আছে, হ্যাঁ, তীর ধনুক আছে, হাত জোড় করে দাঁড়িয়ে আছেন। এর পরের যে গর্ভগৃহটি, সেটি হচ্ছে দেবী ভুবনেশ্বরীর। দেবী ভুবনেশ্বরী বসে আছেন একটা নীল রঙের উঁচু বেদিতে। তার 4টি হাত, নিচের 2টি হাতে বরাভয়, ওপরের 2টি হাতে খাড়া, এবং আমি খুব ভালো করে বুঝতে পারিনি, খুব একটু দূর থেকেই তো দেখছি, খুব স্পষ্ট করে যে বোঝা যাচ্ছে এমনটা নয়, এমনভাবে একটু বেঁকে আছে ব্যাপারটা, মনে হলো যেন একটা ঘট রাখা আছে। এবং দেবী বসে আছেন একটা পদ্মের ওপর। দেবীর গায়ের রং স্বর্ণাভ, মাথায় মুকুট রয়েছে, গলায় মালা, পা দুটি একেবারে রাঙা, মানে পুরো পায়ে যেন আলতা মাখানো, এইরকমটা মনে হয়। পরে আছেন সবুজ রঙের শাড়ি। দেখা হলো ভদ্রেশ্বরী, মা ভদ্রেশ্বরীকে। তাহলে চলুন এর পরের দেবীকে দর্শন করবার জন্য যাই। ও হ্যাঁ, মাঝখানে দেওয়ালে ছবি রামচন্দ্রের পরে এই ভদ্রেশ্বরী, এবং তারপরের যিনি আছেন তার মাঝখানের যে সাদা দেওয়াল, সেখানে আছে শিবের ছবি। শিব ঠাকুর বাগঝাল পরে আছেন, গলায় জড়ানো আছে সাপ, সেই সাপ ফনা তুলে রয়েছে, হাতে ত্রিশূল, একটা পা তুলে রেখেছেন তিনি, মানে শিকারকে বধ করে সেই শিকারের পেটের ওপর পা দিয়ে যেরকম করে দাঁড়ায়, সেই রকম করে দাঁড়িয়ে রয়েছেন। তাহলে এরপরের দেবীর কাছে যাওয়া যাক। এই দেবীর নাম আপনারা শোনেননি, এই নামে কোনো অবতার বা কোনো একজন সাধক সাধিকা, তার নাম আপনারা শুনে থাকতে পারেন, কিন্তু এই দেবীর নাম শুনেছেন বলে আমার মনে হয় না। দেবী পাগলি মা নিশ্চয়ই আপনাদের পরিচিত নয়, আমারও পরিচিত নয়, কিন্তু মূর্তিটি দেখে এর সঙ্গে দেবী দুর্গার একটা সম্পর্ক আছে বলে মনে হয়। আমি জানি না, হয়তো দেবী দুর্গাকেই পাগলি মা বলে বর্ণনা করা হয়েছে। কেন এই কথাটা মনে হলো বলি আপনাদের, কারণ তিনি বসে আছেন সিংহের উপরে। সেই সিংহ মুখব্যাদান করে আছে। সিংহের মূর্তিটি খুব সুন্দর হয়েছে এরকম কথা বলতে পারবো না। মূর্তির সৌন্দর্য নিয়ে, শিল্পকলা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। দেবীর হাত, সেখানে নানান রকম সব অস্ত্র রয়েছে, একটি হাতে অন্তত বরাভয় রয়েছে।
আরো একটি কারণে পাগলিমাকে দেবী দুর্গা বলে মনে করতে ইচ্ছে হয়, তার মূর্তিটি পেছন দিকে একটি ছবি, সেই ছবিটাও খুব অদ্ভুত। শিব ঠাকুর বা মহাদেব ঘুমিয়ে আছেন, হ্যাঁ, পাশ ফিরে ঘুমিয়ে আছেন, এইরকম একটা ছবি পাগলিমার পেছন দিকে আঁকা রয়েছে। আজকে তাহলে এই পর্যন্তই থাক। 92.7 বিগ এফএম এ শরণাগত এখানেই শেষ হলো। এবারে কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। কবিতার নাম আমি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করেছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখন ফুটে উঠে হলো হাঁ, মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব। আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমি রচনার আসরে, হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুঁড়ি বেড়ে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। কদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে, নীলিমাহীন আকাশে ব্যক্তিত্বহারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূর দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে? প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও, কথা কও। বলবেন, বলো তুমি সুন্দর। বলবেন, বলো আমি ভালোবাসি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজ সপ্তমী, শারদীয়া দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন এবং সপ্তমী বিহিত পূজা প্রশস্তা। এবারে দেবী আগমন করছেন গজে, তার ফলে বসুন্ধরা শস্যপূর্ণ হবে, এমনটাই আমাদের বিশ্বাস। দেবীর আগমন সুন্দর হোক, সুছন্দ হোক। দেবী আমাদের দুর্গতি থেকে ত্রাণ করুন। এর বাইরে জৈন ধর্মাবলম্বী যারা আছেন
তাঁদের অলি পর্বারম্ভ। আজকে বেলুর রামকৃষ্ণ ধর্মচক্রের প্রতিষ্ঠাতা স্বামী জগদীশ্বরানন্দের তিরোভাব তিথি, স্বামী মহাদেবানন্দ গিরিজি মহারাজের তিরোভাব উৎসব। আজ মাতঙ্গিনী হাজরার শহীদ দিবস। আজকের দিনেই মাতঙ্গিনী হাজরা শহীদ হয়েছিলেন। পতাকা কিছুতেই নামতে দেননি, তার রক্তে মাটি ভিজে গিয়েছিল, কিন্তু পতাকা তুলে রেখেছিলেন। আর আজকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার সম্পর্কে আর কি বলবো, তার জন্মদিন। এমন একটা পুণ্য দিন আজ। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবারে শোনাই আপনাদের। আজকে 12ই আশ্বিন 1432, ইংরেজির 29শে সেপ্টেম্বর 2025, সোমবার। আজ সপ্তমী। সূর্যোদয়ের সময় ভোর 5:31, সূর্যাস্তের সময় বিকেল 5:25। নক্ষত্র মূলা। আজকে জন্মে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। রাত্রি 3:34 গতে নরগণ। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে দেবী দুর্গার কথা। দেবী দুর্গার সম্পর্কে নানান কথা বলছিলাম আপনাদের, সেই সমস্ত কথা শোনাবো। এবং আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দুর্গের অধিষ্ঠাত্রী দেবী, সেই সঙ্গে সঙ্গে পুর বা নগরের অধিষ্ঠাত্রী দেবীও বটেন তিনি। তো সেই দেবী দুর্গার কথা বলবো আপনাদের, আরো কথা। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। রচনার নাম পরম লক্ষ্য। তারপরে ভগবদ গীতা থেকে পাঠ, স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পড়ে শোনাবো। মানসিক চাপ কি করে জয় করা যায় সে ব্যাপারে স্বামী গোকুলানন্দজির কথা। তারপর আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন তাহলে পুরাণ চিরন্তন। ফিরে আসছি গানের পর। করে ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এর আগের দিন বলছিলাম যে এই বারাণসী নগরীকে